হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আমার নতুন ইউটিউব চ্যানেলের এটা 4th ভিডিও। আজকে দিনটা হলো 20 সেপ্টেম্বর, আর আজকে একটু স্পেশাল। আজকে আমার দেওরের জন্মদিন, আর সেই উপলক্ষেই বাড়িতে কিছু আছে ছোটোখাটো আয়োজন, তেমনভাবে কিছুই না। যেমন মধ্যবিত্ত বাঙালিদের ঘরে জন্মদিন পালন করা হয়, কাউকেই বলা হয়নি বা সেরকমভাবে কিছু না, খুব ঘরোয়াভাবে আমরা আজকে জন্মদিনটা সেলিব্রেট করব। তো ব্লগে থাকুন, কি হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখতে পাবেন। আর আজকে যেটা চ্যালেঞ্জিং সব থেকে আমার জন্য, যে আজকে মা বাড়ি নেই। মা বলতে শাশুড়ি মা বাড়ি নেই। মা কিছু কাজের জন্য একটু মাসিমণিদের বাড়িতে গেছে। তো যেটা করতে হবে আমাকেই করতে হবে একা হাতে পুরোটা। না, একা হাতে বলবো না, কারণ আমার মা আছে, এসছেন আমার কাছে কিছুদিন হলো। তো মা অনেকটাই হেল্প করবে সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। আর বাদবাকি যেটা রান্না সেটা আমিই করব। তো কি করছি না করছি সারাদিন, কিভাবে সেলিব্রেট করলাম, কি কি রান্না আমি করলাম, পুরোটাই থাকবে ব্লগে। আপনারা সাথে থাকুন। তো চলুন এখন শুরু করা যাক। চলে এসেছি আমি রান্নাঘরে। এবার তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিই। আজকে প্রথমেই যেই রান্নাটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে পায়েস। আর পায়েসের জন্য আমি আগে থেকেই দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর কিছুটা গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে নিয়ে সেই চালটা এখানে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর পায়েসটা হতে হতে আমি অন্যদিকে কড়াইও এখানে বসিয়ে দিয়েছি, যাতে আমি 5 রকম ভাজাটাও এই একই সাথে করে নিতে পারি। 5 রকম ভাজার জন্য যা যা দরকার আমি আগে থেকে কেটে সব নুন হলুদ মাখিয়ে রেখেছি। হয়ে গেছে আমার আলু ভাজা করা। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিয়ে এই তেলেই এক এক করে বাকি সব ভাজাগুলোও করে নেব। আমাদের বাঙালিদের কাছে জন্মদিন মানেই হলো ভুরিভোজ। আর এই ভুরিভোজের প্রথম পাতে থাকে 5 রকম ভাজা, আর শেষ পাতে থাকে পায়েস। এটা কিন্তু মাস্ট। আর কিছু থাকুক আর না থাকুক, 5 রকম ভাজা আর পায়েসটা কিন্তু অবশ্যই থাকবে। আর এখানে আমিও এই 5 রকম ভাজার জন্য আলু, বেগুন আর পটলটা ভেজে নিয়েছি। পরে অবশ্য ঢ্যাঁড়স আর মাছটা ভেজেই ছিলাম, কিন্তু যেটা কিনা আমার একদমই রেকর্ড করা হয়নি। পায়েসের চালটা এখানে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মিষ্টির জন্য দেব নলেন গুড়। নলেন গুড় কিন্তু আমাদের বাড়িতে 12 মাসে স্টোর করা থাকে। বাড়ির যখনই কারোর জন্মদিন হয় আমাদের বাড়িতে কিন্তু এই নলেন গুড় দিয়েই পায়েসটা করা হয়। আর এখানে হয়ে গেছে আমার পায়েস। এবার বাকি রান্নাগুলোও করে নিই। ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে আদা রসুনটা পেস্ট করে নেব মাংসের জন্য। তারপরে আলাদা করে লঙ্কাটা পেস্ট করব। আর এখানে রাইসের সবজি সব কিছু মা কেটে ধুয়ে রেখে দিয়েছে। মোটামুটি সব কিছু রেডি আছে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে রাইসের চালটা বসে গেছে, মানে ভাতটা বসে গেছে। আর ফ্রাইড রাইসের জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি। কাটা সব কিছুই গোছানো মোটামুটি রেডি। এবার শুধু রান্নাটা করতে হবে আমাকে। তো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। ফ্রাইড রাইস রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে। রাইসটাকে আর একটুখানি ফ্রাই করে নিয়েই নামিয়ে নেব। আর এর সাথে আমি বসিয়ে দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। আর আরেকদিকে মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। তো সব রান্নাই আমার মোটামুটি হয়ে গেছে। এবার তাহলে তাড়াতাড়ি করে ভাইকে খেতে দেব। আর এখানে আমি ভাইয়ের প্লেটটা সাজিয়ে নিয়েছি। আছে সাদা ভাত, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, দই কাতলা, পাবদা মাছের ঝাল, মাংস, চাটনি, স্যালাড, আর আছে পায়েস। যেহেতু বাড়িতে বড় কেউ নেই, বাবা মা কেউই নেই, তাই আজকে প্রথম পায়েসটা আমি ওকে খাইয়ে দেব। তারপরও নিজের মতন করে খেয়ে নেবে। তাহলে ও এখন নিজের মতন করে নিজের লাঞ্চটা এনজয় করুক, আমি যাই ফ্রেশ হই। খাওয়া দাওয়ার পর এরকম একটা আইসক্রিমের বাটি যদি হাতে পাওয়া যায়, তাহলে কিন্তু মনটা 1 মিনিটে আনন্দে ভরে ওঠে। এ যেন এক পরম প্রাপ্তি। এখানে আমিও এবার আইসক্রিমটা খেয়ে নেব, খেয়ে একটু বিশ্রাম করে নেব, বিকেলে আবার বেরোতে হবে। আমরা হয়ে গেছি রেডি। এবার আমরা সবাই মিলে বেরোবো। আমরা সবাই বলতে সবাই বেরিয়েও গেছে, আর আমি আর আমার হাজবেন্ড সুমন ও দুজনে মিলে বেরোবো। বেরিয়ে পড়েছি আমরা। এবার তাড়াতাড়ি করে যাব রেস্টুরেন্টে। ওখানেই সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। মা বাবা ভাই সবাই অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। ওর যেহেতু আজকে অফিস থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমাদের বেরোতেও কিন্তু লেট হয়ে গেল।
আর এখানে আমি হেলমেট পরে একদম রেডি। বেরোনোর শেষ মুহূর্তে আয়নাতে নিজেকে একবার দেখে নেওয়ার সুযোগটা কিন্তু আমি একদম মিস করিনি। আর এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব, সবাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। সামনে যে রেস্টুরেন্টটা আছে ওটাতেই যাব আজকে। ভাই আমাদেরকে রিসিভ করার জন্যই এতক্ষণ নিচে এসে দাঁড়িয়েছিল। এবার সবাই মিলে যাব ভেতরে। চলে এসেছি আমরা, আর সবার সাথে দেখাও হয়ে গেছে। এতক্ষণ সবাই যেমন আমাদের জন্য অপেক্ষা করছিল, এখন আমরা সবাই মিলে অপেক্ষা করছি টেবিলের জন্য। প্রচণ্ড ভিড় এখানে আজকে, আর এখানে নামও লেখানো হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ভেতর থেকে ডাক আসার। দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা আমাদের টেবিলটা পেয়ে গেলাম। এখন ঘড়িতে প্রায় রাত 11:30, তাই তাড়াতাড়ি করে কেক কেটে ডিনারটা শেষ করব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear bhai. হয়ে গেছে আমাদের কেক কাটা। এবার ডিরেক্ট মেন কোর্সে চলে যাব। আর এখানে ফার্স্টেই যেটা অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে মোজিটো। আর এখানে মোজিটো খেতে খেতে আমরা সবাই নিজেদের মধ্যে একটু গল্প করে নিচ্ছিলাম। আর ফার্স্টেই যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে রায়তা, আর তার সাথে আছে বিরিয়ানি। বিরিয়ানি আমরা সবাই খেতে খুব ভালোবাসি, স্পেশালি আমি। আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর বাবা মা যেহেতু এখানে অতটা অয়েলি ফুড খাবে না, তাই বাবা মায়ের জন্য বলা হয়েছিল রুমালের রুটি, পনির লাবাবদার, চিকেনের কিছু একটা আইটেম যেটা নাম কি আমার ঠিক জানা ছিল না। আর তার সাথে অনেক কিছু ছিল, আর শেষ পাতে ছিল ফিরনি। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এবার তাহলে রেস্টুরেন্টকে টাটা বলে বাড়ি ফেরার পালা। চলে এসছে আমাদের ক্যাব, আমরা ক্যাবে করে বাড়ি ফিরবো, আর ওরা ভাইয়েরা সবাই বাইকে করে বাড়ি ফিরবে। তো চলুন, চলে এসছি বাড়ির গলির সামনে, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।